আসসালামু আলাইকুম, শুভেচ্ছা, স্বাগতম। প্রিয় দর্শক, এইটা হলো সংবাদ এই গাজা, ইসরায়েল, যুক্তরাষ্ট্র এবং ইয়েমেনকে নিয়ে সংবাদ। ওখানে যে ফিলিস্তিনি গাজায় যে যুদ্ধ হইতেছে, পাশাপাশি ইয়েমেনের হুদি বিদ্রোহীরা করে সে ওই ব্যাপার নিয়ে সংবাদ। ইয়েমেনের ক্ষেপণাস্ত্রে ভাঙল ইসরায়েল মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থা। ইসরায়েলের কেন্দ্রীয় বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরের সীমানায় হুথি বিদ্রোহীদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত হানায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্বেগের বিষয় হলো, এই হামলা মোকাবেলা করতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সর্বাধুনিক শক্তিশালী দূরপাল্লার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। রোববার দেশটির সংবাদ মাধ্যম টাইম অফ ইসরায়েল তাদের প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করে। প্রতিবেদনে বলা হয়, রোববার স্থানীয় সময় সকালে হামলাটি চালানো হয় এবং ক্ষেপণাস্ত্রটি বিমানবন্দরের কাছাকাছি বিস্ফোরিত হয়। এতে কমপক্ষে 4 জন আহত হয়েছেন এবং 2 জন বাংকারে আশ্রয় নিতে গিয়ে আহত হয়েছে। ক্ষেপণাস্ত্রটি সফলভাবে থামাতে পারেনি। ইরান সমর্থিত হুদি গোষ্ঠী এ হামলার দায় এখনও আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি। তবে পূর্বেও গাজায় হামলার জবাবে হুদিরা একাধিকবার ইসরায়েল অভিমুখে ক্ষেপণাস্ত্র ছড়েছে। বিশ্লেষকরা বলেছেন, একটি অপেক্ষাকৃত দুর্বল গোষ্ঠীর হামলা যদি ইসরায়েলের গুরুত্বপূর্ণ স্থাপনায় পৌঁছে যায়, তাহলে এটি শুধু প্রযুক্তিগত ব্যর্থতা নয়, বরং গোটা আঞ্চলিক নিরাপত্তা কাঠামোর উপর প্রশ্নবিদ্ধ তৈরি করে। এটি যুক্তরাষ্ট্র ইসরায়েলকে কৌশলগতভাবে নতুন করে ভাবতে বাধ্য করবে। প্রসঙ্গত, ইরানের হুমকি মোকাবেলায় যুক্তরাষ্ট্রে 2023 সালে ইসরায়েলে থার্ড মোতায়েন করে। এটি মূলত দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধে ব্যবহৃত হয়। বিশ্বের অন্যতম সুরক্ষিত অঞ্চল বলে বিবেচিত ইসরায়েল ও মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থার এমন দুর্বলতা এখন আন্তর্জাতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। উল্লেখ্য, থার্ড হলো যুক্তরাষ্ট্রের তৈরি একটি আধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা। এটি শত্রুদের ছোড়া দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মাঝ আকাশেই ধ্বংস করে দেয়, যাতে এটি লক্ষ্যবস্তুতে আঘাত হানতে না পারে। তো দর্শক, এটা একটা সংবাদ ছিল আর কি, গাজা, ইসরায়েল, ইয়েমেন নিয়ে যে যুদ্ধ হইতেছে ওই ব্যাপারে। এখানে দেখা গেছে যে ইয়েমেনের গোষ্ঠী এখনো দায় স্বীকার করেনি, কিন্তু তারা বলতেছে যে এটা ইয়েমেন থেকেই হয়তো আসছে আর কি, কোট আনকোট। তো সেই যে অত্যাধুনিক যে রাডার ব্যবস্থা আছে ইসরায়েলে, এই যুক্তরাষ্ট্র থেকে আইনা যে মোতায়েন করা হয়েছে, ওগুলা ফাঁকি দিয়ে এখানে আঘাত করে ফেলাইছে আর কি। ওই ব্যাপারটা নিয়ে সংবাদ ছিল দর্শক। তো আপনারা ভালো থাকবেন, সাবস্ক্রাইব করে, লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটির পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।